আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, কিয়ামতের পূর্বে তোমাদের সামনে দেখতে পাবা অনেক আলামত। তার মধ্যে একটি আলামত হলো দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে শিক্ষা চলে যাবে, দুনিয়া থেকে শিক্ষিত জিনিস শিক্ষা থাকবে না, মূর্খতা বর্ষণ হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা বলেন যে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে শিক্ষিত মানুষ বেশি না কম? একটু কথা বলেন, বেশি না কম আছে? বেশি না? আজ থেকে 20 বছর আগে এই আমাদের গ্রামে কয়জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস মানুষ ছিল বলেন? কজন ছিল? হাতে গোনা হয়তো বা কিছু মানুষ। কিন্তু এখন বর্তমানে দেখেন প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত, প্রতিটা ঘরে ঘরে ছাত্র শিক্ষক, প্রতিটা ঘরে ঘরে মাস্টার ডাক্তার, এরকম করে আছে না নাই? এইগুলো তাহলে আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী শিক্ষা তাহলে বেড়েছে, তাই তো? এখান দেন, শিক্ষা তাহলে বেড়েছে। এইবারে বলেন, 20 বছর আগে সমাজের মানুষ ভালো ছিল না এখন ভালো আছে বলেন? আগে মানুষ ভালো ছিল, এখন মানুষ ভালো নেই। কেন নেই? পার্থক্য এইটা আপনাকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেদিন কিয়ামত হবে তার পূর্বে শিক্ষা দুনিয়ার বুকে থাকবে না, শিক্ষা দুনিয়ার ভিতর থেকে উঠে চলে যাবে। বলেন, পৃথিবীর জমিনে যত কিছু হয় শিক্ষিত মানুষের জন্যই না মূর্খ মানুষের জন্য? কথা বলেন, কার জন্য? শিক্ষিত মানুষের জন্য। সামান্য একটা উদাহরণ আপনাকে দিই, দেখবেন মানুষ একটা মেডিসিন, ঔষধ খেয়ে বেঁচে থাকবে, ঔষধের ভিতরে ভেজাল আছে না নাই? বলেন, তারা শিক্ষিত না অশিক্ষিত? তারা হলো শিক্ষিত, মানুষকে মারার ফাঁদ তৈরি করেছে। যান, একটা মাস্টার মশাই স্কুলে ঠিক মতন ডিউটি করে না, স্কুলে একটা ছেলেকে 1 লাইন পড়া ঠিক করে বুঝিয়ে দেয় না, ওই মাস্টার আবার প্রাইভেটে আসলে ওই ছেলেকে আবার সমাজের বুকে স্কুলের ভিতরে 1 নম্বরে করে, আছে না নাই? বলেন, এরা কি শিক্ষিত? এরা কি শিক্ষিত? সমাজের বুকে আপনাকে কত শিক্ষিত মানুষ দেখাবো যারা নিজের শিক্ষার নামে জাতিকে ধোঁকা দিচ্ছে। মনে করেছে মানুষ এরা শিক্ষিত, কিন্তু আসলে এরা শিক্ষিত নয়। আপনি যেখানেই যাবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা শুনেছি কি শুনে নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড না, এটা ভুল কথা। কারণ সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ঈমান জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। অতএব সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কিয়ামতের পূর্বে তোমাদের সামনে মূর্খতা বর্ষণ হবে। কিয়ামত হওয়ার পূর্বে